আমরা দেখি যে হচ্ছে গত 6 ডিসেম্বর 6 তারিখে হচ্ছে যে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে এই মাদক সেবনকে কেন্দ্র করে হচ্ছে যে ছাত্রদলের কিছু সন্ত্রাস আর হচ্ছে যে আমাদের ছাত্রাবাসে কিছু শিক্ষার্থীর উপর হামলা করা হয় এবং এতে ভাবে হচ্ছে যে গুরুতরভাবে আহত হয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের সাকিবুর এবং এতে হচ্ছে যে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং গত 4 দিন সে আইসিইউতে ভর্তি থাকার পর সে হচ্ছে 10 তারিখে সে হচ্ছে মৃত্যুবরণ করে এবং আমরা তেজগাঁও কলেজের সকল শিক্ষার্থী 11 তারিখে ফার্মগেট অবরোধ করি এবং তখন প্রশাসন আমাদেরকে হচ্ছে যে আশ্বস্ত করে যে তারা হচ্ছে 24 ঘন্টার মধ্যে আসল আসামিদের তারা হচ্ছে গ্রেপ্তার করবে, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেছে। তারপর তারা বললো যে আরো তাদের 72 ঘন্টা সময় লাগবে এবং এরই মধ্যে তারা হচ্ছে আসল আসামিদের গ্রেপ্তার করবে, কিন্তু এখনো আসল তার মৃত্যুর 24 দিন পার হয়ে গেছে কিন্তু এখন আসল আসামিদের গ্রেপ্তার করা হয়নি এবং এই জন্য মূলত আমরা আজকে আবার ফার্মগেট অবরোধ করি এবং যতক্ষণ না আমাদের এই দাবি মানা হয় আর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা আসবে আমাদেরকে আশ্বস্ত করবে যে কয়েকদিনের মধ্যে হচ্ছে খুনিদের গ্রেপ্তার করা হবে, ততক্ষণ হচ্ছে আমরা ফার্মগেট অবরোধ। আসামি হচ্ছে যে মূলত হচ্ছে সিসিটিভি ফুটেজ সবকিছু হচ্ছে দেখানো হয়েছে, সবাই দেখেছে যে ছাত্রদলের তেজগাঁও কলেজের ছাত্রদলের হচ্ছে সেক্রেটারি আর সভাপতি তরুণ সেলিম। আমাদের একটাই দাবি যে হচ্ছে যে আসল আসামিদের গ্রেপ্তার করা হোক, এমনকি তারা হচ্ছে আমরা যখন হচ্ছে যে মিছিল নিয়ে বের হচ্ছিলাম তখন পুলিশ আমাদেরকে আটকায়, তারা বলে যে তাদেরকে আরেকটু সময় দেওয়া হোক, কিন্তু আমরা বলছি আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, আমরা হচ্ছে আর চুপ করে বসে থাকবো না শিক্ষার্থীরা। যখন আমরা আমাদের মিছিলে বের হচ্ছিলাম তখন পুলিশরা আমাদের উপর লাঠিচার্জ করে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আসলে আমাদের একটাই কথা, একটা কলেজের যেমন তার বাবা মা অনেক কষ্ট করে তাকে কিন্তু পড়ালেখার জন্য ঢাকায় পাঠিয়েছিল এবং তাকে হচ্ছে যে তার সুরক্ষার জন্য কলেজের ছাত্রাবাসে রেখেছিল, তাহলে একটা কলেজের ছাত্রাবাসে কিভাবে একটা শিক্ষার্থী নিরাপদ নয়? আমাদের কথা হচ্ছে এটাই যে ছাত্রাবাসে কেন শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে না? অবশ্যই আমাদের কলেজের ছাত্রাবাসটা নিরাপদ করা হবে এবং যে বহিরাগত যে শিক্ষার্থীরা তাদেরকে বের করা হবে। তারা হচ্ছে কলেজের ছাত্রদলের হচ্ছে সভাপতি আর সেক্রেটারি এবং পুলিশের কাছে সবকিছু দেখছে, তাহলে পুলিশ কেন হচ্ছে যে তারা হচ্ছে গ্রেপ্তার করছে না? তারা গ্রেপ্তার তো করছে না, তারা কেন উল্টা আমাদের উপর লাঠিচার্জ করবে? আসলে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো হচ্ছে যে সহযোগিতা পাচ্ছি না। আরো আমাদের কলেজের শিক্ষকরা বলছে যে তোমরা রাস্তা ছেড়ে যাও, তোমাদের জন্য হচ্ছে অনেক জনগণের হচ্ছে ক্ষতি হচ্ছে। তাহলে এখন আমরা তাদের কাছে প্রশ্ন করি, তাহলে যে একটা শিক্ষার্থী যে মারা গিয়েছিল তাদের কাছে কিছু লাগে না? তার মা বাবা এসেছিল এবং হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রিন্সিপাল ম্যামের সাথে সরাসরি কথা বলেছিল। এখন তার বাবা মার আসলে একটাই কথা, যারা আসলে আসামি তাদেরকে গ্রেপ্তার করা হোক। এমনকি তার পরিবার বলে, তার পরিবার কাছ থেকে আমরা জানতে পারি সে হচ্ছে সুষ্ঠু চিকিৎসাটুকু কিন্তু পায়নি। মানে মেন কথা হচ্ছে আমরা কলেজের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না।